ভালোবাসা কখনো শব্দে প্রকাশ পায় না, কখনো চোখের চাহনিতেই দুইটা হৃদয় কথা বলে ফেলে। আজকের গল্প এমনই এক নিঃশব্দ ভালোবাসার, যেখানে প্রেম ছিল চোখে, অনুভবে আর অপেক্ষায়। গ্রামের নাম ছিল চন্দ্রপুর। ছোট্ট শান্ত একটা গ্রাম। এই গ্রামেই থাকত সাকিব, চুপচাপ স্বভাবের, পরিশ্রমী, গম্ভীর চোখের এক যুবক। কথায় কম, কাজে বেশি। সবাই তাকে চিনত ভালো ছেলে হিসাবে, কিন্তু কেউ জানত না তার বুকের ভেতর লুকিয়ে থাকা ভালোবাসার গল্প। আর অন্যদিকে ছিল আরোহী, গ্রামের সবচেয়ে মিষ্টি হাসির মেয়ে। পড়াশোনায় ভালো, আচরণে নম্র, কথায় ভদ্র। চোখে ছিল এক ধরনের আলো, যেটা দেখলে মনে হতো এই মেয়েটার ভেতরে একটা আলাদা পৃথিবী আছে। প্রতিদিন সকালে গ্রামের স্কুলের সামনে দিয়ে আরোহী যেত, আর ঠিক সেই সময়ই সাকিব রাস্তার ধারে দাঁড়িয়ে থাকত, চা খাওয়ার অজুহাতে। কিন্তু আসল কারণ ছিল আরোহীকে এক নজর দেখা। কেউ কাউকে কিছু বলতো না, কথা ছিল না, ছিল শুধু তাকানো। ডাক ছিল না, ছিল শুধু অনুভব। একদিন হঠাৎ বৃষ্টি নামল, ঝুমঝুম করে। আরোহী স্কুল থেকে ফিরছিল, হাতে ছাতা ছিল না। সাকিব দূরে দাঁড়িয়ে সব দেখছিল। হঠাৎ সে দৌড়ে গেল, নিজের ছাতাটা আরোহীর মাথার উপর ধরল। আরোহী একটু চমকে তাকাল। চোখে চোখ পড়তে দুজনেই থমকে গেল। সাকিব ধীরে বলল, ভিজে যাবে, এই ছাতাটা নাও। আরোহী মুচকি হেসে বলল, তুমি ভিজবে যে? সাকিব হেসে বলল, ভিজলেও সমস্যা নেই। এই ছিল তাদের প্রথম কথা, কিন্তু সেই এক কথাতেই যেন হাজারো অনুভূতি লুকিয়েছিল। এরপর থেকে প্রতিদিনই দেখা, কিন্তু কথা কম। চোখে চোখে কথা হতো, হৃদয়ে হৃদয়ে গল্প চলত। একদিন আরোহী নিজেই বলল, সাকিব, তুমি কি আমাকে কিছু বলতে চাও? সাকিব একটু থেমে বলল, হ্যাঁ, কিন্তু ভয় পাই। আরোহী নরম গলায় বলল, ভালোবাসায় ভয় থাকলে সেটা ভালোবাসা না। সাকিব কাঁপা গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি আরোহী। আরোহীর চোখ ভিজে গেল। সে বলল, আমি অনেক আগেই বুঝে গেছি, আর আমিও তোমাকে ভালোবাসি। সেদিন আকাশে চাঁদ ছিল, তারাদের আলো ছিল, আর দুইটা হৃদয়ের মাঝে ছিল নিঃশব্দ প্রতিশ্রুতি। তারা জানত পথটা সহজ হবে না, সমাজ থাকবে, বাধা থাকবে, কিন্তু ভালোবাসা থাকলে সব বাধা ছোট হয়ে যায়। আজও চন্দ্রপুর গ্রামে মানুষ বলে, সাকিব আর আরোহীর ভালোবাসা ছিল নীরব কিন্তু গভীর। শব্দ কম, অনুভব বেশি। দেখানো প্রেম না, সত্যিকারের প্রেম। ভালোবাসা মানে শুধু কথা না, ভালোবাসা মানে পাশে থাকা, ভালোবাসা মানে নীরবে বুঝে নেওয়া, ভালোবাসা মানে একসাথে সব পরিস্থিতি পার হওয়া। যদি গল্পটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমন সুন্দর প্রেমের গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের ভালোবাসাতেই আমাদের গল্পগুলো বেঁচে থাকে।